7 দিনের আলটিমেটামে আমরা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা করতে যাচ্ছি। জর্ডান থেকে রেমিটেন্স শাটডাউনের আলটিমেটাম ও প্রবাসীদের 12 দফা দাবি। আপনারা দেখছেন জিবিসি বাংলা নিউজ, সত্য ও ন্যায়ের পথে। আমরা যারা দেশের বাহিরে কোটি কোটি লক্ষ লক্ষ যে সকল প্রবাসীরা আছি, আমরা কি বাংলাদেশের রোহিঙ্গা? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমাদেরকে এত হয়রানি করা হচ্ছে কেন? আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে না কেন? জর্ডান থেকে রেমিটেন্স শাটডাউনের কঠোর ঘোষণা। প্রবাসীদের 12 দফা দাবি না মানলে বাংলাদেশে টাকা পাঠানো বন্ধের আলটিমেটাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করে প্রবাসীরা জানালেন, ভোটের আগে চাই অধিকার বাস্তবায়ন। দেখুন বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। দেশের অর্থনীতির চাকা সচল রাখা রেমিটেন্স যোদ্ধারা আজ ক্ষুব্ধ। দীর্ঘদিনের অবহেলা, এয়ারপোর্টে হয়রানি এবং ন্যায্য অধিকার না পাওয়ার বেদনায় জর্ডান থেকে ফুঁসে উঠেছেন হাজারো প্রবাসী। এবার আর শুধু মৌখিক প্রতিবাদ নয়, সরাসরি রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছেন তারা। জর্ডান প্রবাসী এক মুখপাত্র সুমন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রবাসীরা রাজনৈতিক দলগুলোর দ্বারা ব্যবহৃত হলেও তাদের প্রকৃত সমস্যার সমাধানে কেউ এগিয়ে আসেনি। তাই এবার কঠোর অবস্থানে যাচ্ছেন তারা। সরকারের কাছে প্রবাসীদের পেশ করা 12টি দাবি এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মরদেহ পরিবহন, প্রবাসীর মৃত্যুতে সরকারি খরচে লাশ দেশে নিতে হবে এবং পরিবারকে আর্থিক সহযোগিতা করতে হবে। এয়ারপোর্টে ভিআইপি মর্যাদা, প্রবাসীদের জন্য এয়ারপোর্টে ভিআইপি সম্মান এবং তাদের পরিবারের জন্য সম্মানজনক অপেক্ষামান কক্ষের ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা ও টিকিট, বিমানের টিকিটের দাম কমাতে হবে এবং এয়ারপোর্টের সকল প্রকার হয়রানি বন্ধ করে প্রবাসীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পেনশন স্কিম, একটানা 12 বছর প্রবাস জীবন শেষ করে দেশে ফিরলে সরকারিভাবে তাদের পুনর্বাসন ও সহযোগিতার ব্যবস্থা করতে হবে। স্মার্ট কার্ড ও চিকিৎসা, সকল প্রবাসীকে স্মার্ট কার্ড প্রদান এবং তাদের জন্য উন্নত মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। সিন্ডিকেট ও দালাল নির্মূল, ভিসা বাণিজ্যর সিন্ডিকেট ভাঙতে হবে এবং পাসপোর্ট অফিসে দালাল মুক্ত করে দ্রুত পাসপোর্ট সেবা দিতে হবে। ঋণ ও যোগাযোগ সুবিধা, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শর্তহীন ঋণ প্রদান, প্রবাসীদের জন্য অন্তত 4টি মোবাইল হ্যান্ডসেট শুল্কমুক্ত, কাস্টমস ফ্রি রাখতে হবে। ফ্রি কল সুবিধা, এয়ারপোর্টে টার্মিনাল 1 ও 2 প্রবাসীরা যেন বাড়ি পৌঁছানোর আগ পর্যন্ত পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন, সেজন্য টেলিফোন বুথ ও জরুরি সেবা চালু করতে হবে। আমরা এত দ্বারাই বাংলাদেশের সকল মন্ত্রণালয় এবং তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস স্যারকে একটি কথা বলতে চাচ্ছি, আমাদের দাবিগুলো যদি অতি শীঘ্রই বাস্তবায়ন না হয় আমরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা করব। ভিসা সমস্যার সমাধান করেন দুবাইয়ের, সৌদিতে অপহরণের ব্যবস্থা নেন, আমাদের টিকিটের দাম কমাইতে হবে, এয়ারপোর্ট হয়রানি বন্ধ করতে হবে, লাকেজ চুরি বন্ধ করতে হবে এবং কি দালালের ব্যবস্থা নিতে হবে। আমরা প্রবাসীরা 12 দফা দাবি দিয়েছি, এটি সরকার বাস্তবায়ন করতে হবে 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 হবে। প্রবাসীরা প্রশ্ন তুলছেন, প্রবাসীদের অধিকার আদায়ের আগে ভোটের অধিকার দিয়ে কি হবে? তারা বলছেন, যারা রেমিটেন্স যোদ্ধাদের সাথে বেইমানি করবে তাদের ভোট দেওয়ার প্রশ্নই আসে না। জর্ডান থেকে সুমনের দেওয়া বার্তায় স্পষ্ট বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল যদি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ না নেন তবে 1 সপ্তাহের মধ্যে সর্বাত্মক রেমিটেন্স শাটডাউন কার্যকর হবে। জর্ডান থেকে 1টি টাকাও বৈধ পথে বাংলাদেশে যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। সম্মানিত দর্শক, প্রবাসীরা দেশের সূর্য সন্তান, তাদের এই যৌক্তিক দাবিগুলো কি পূরণ হবে নাকি আবারও আশ্বাসের বাণী শুনেই দিন পার করতে হবে তাদের? আমরা আশা করি সরকার দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে। প্রবাসীদের প্রতিটি সুখ দুঃখে পাশে আছে জিবিসি বাংলা নিউজ। আজ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আমাদের পর্দায়। জিবিসি বাংলা নিউজ, সত্য ন্যায়ের পথে। আল্লাহ হাফেজ।